আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মেশিনের সামনে ভিডিওটা করছি। এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনটা আসলে আমাদের অনেকগুলো কাজের জন্য খুব অপরিহার্য একটা মেশিন। বিকজ আমরা যখন ব্লাডে পিআরপি তৈরি করি ব্লাড থেকে নিয়ে চুলের জন্য, কিংবা যখন প্লেটলেট রিচ প্লাজমাটা তৈরি করি প্রায়াপাস শট বা পি শটের জন্য, তখন এই মেশিনের ভূমিকাটা অনেক। এরকম একটা টেস্ট টিউবে যেটা থেকে আপনি দেখেন এখানে একটু অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া আছে যাতে রক্তটা জমাট না বাঁধে। তো এখানে আমরা খুব অ্যাসেপ্টিক প্রিকশনের মাধ্যমে এটা কালেক্ট করি। কালেক্ট করে একটা অ্যামাউন্ট কালেকশনের পরে আমরা এখানে বসিয়ে দিই। এরভাবে বসিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটাকে বন্ধ করে তারপর আমরা এখানে টাইম সেট করে কতক্ষণ 2বার সেন্ট্রিফিউজ করা হয়, করার পরে আমরা যে প্লেটলেট রিচ প্লাজমাটা কালেক্ট করি ওইটাই তখন আমরা পেশেন্টদেরকে অ্যাপ্লাই করি। তো এই জিনিসটার কোয়ালিটির সাথে কিন্তু পেশেন্টের রেজাল্ট বা আউটকামের কিন্তু অনেক সম্পর্ক আছে। তো এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে NNN বলা হয় এটাকে, ট্রিপল N। তো এটা অনেক দেশে প্র্যাকটিসটা হয়, নো নাট নভেম্বর বলা হয়। তার মানে একটা মাসকে অনেকে দেখা যাচ্ছে যে যেমন আমরা শরীরে যেমন ডিটক্স করি, ঠিক এই মাসটা অনেকেই ঠিক করে যে বিশেষ করে পুরুষরা যে তারা এখানে কোনো অ্যাবস্টিনেন্স করবে না, কোনো ইন্টারকোর্স করবে না, কিংবা দেখা যাচ্ছে যে কোনো রকম মেলামেশা হবে না, এমনকি মাস্টারবেশনও না। তো এইটার আসলে কিছু ক্ষতিকারক দিক আছে। হ্যাঁ, সাধারণত প্রথম সপ্তাহের পর থেকে টেস্টোস্টেরন লেভেলটা বাড়তে থাকে, কথাটা ঠিক। এরকম বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে পিকে চলে যায়। থার্ড উইকের পরে আপনি যদি থার্ড উইক পর্যন্ত 3 সপ্তাহ পর পর ইজাকুলেশন না করা হয় তাহলে কিন্তু এটা একটা পিকে চলে যায়, কথাটা সত্যি। এবং এটাও ঠিক যে যদি 3 to 4 উইকস যদি ইজাকুলেশন না হয় বা ইন্টারকোর্স না হয়, এমনকি কোনো যদি মাস্টারবেশন নাও হয়, তাহলে কিন্তু আমাদের সিমেনের যে ভলিউম এবং ডেন্সিটি আছে, মানে পরিমাণ, বীর্যের পরিমাণ এবং ঘনত্ব দুইটাই অনেক বেড়ে যায়। কিন্তু এটার একটা ভয়াবহ নেগেটিভ সাইড আছে। ভয়াবহ এই কারণে বললাম, যারা বাচ্চা কাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বীর্যের ঘনত্ব বাড়ছে, পরিমাণ বাড়ছে, কিন্তু বীর্যের যে কোয়ালিটি, মরফোলজি, যেটা ধরেন তার আকার প্রকৃতি, এই মরফোলজিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে মটিলিটি। আমরা দেখা যাচ্ছে যারা 3 থেকে 4 সপ্তাহ ইজাকুলেশনে না করে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাস্থেনোজোস্পার্মিয়া পাই, মানে স্পার্মের মটিলিটি অনেক কমে যায়, মরফোলজিক্যালি অনেকখানি এটা ডেস্ট্রয়েড হয়, মানে এটার যে গঠন প্রকৃতি থাকে এটা নষ্ট হয়ে যায়। তো অনেকে মনে করেন যে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে তারা আবার মেলামেশা করলে ধরুন বাচ্চা কাছে নিতে চাবে, তখন এই প্রবলেমটা তারা ফেস করে। এই জন্য বলা হয় যে আইডিয়াল অ্যাবস্টিনেন্স উইক আসলে 7 থেকে 14 দিন। যদি অ্যাবস্টিনেন্স করতেই হয় তাহলে 7 আর নাহলে 14। তো এই জন্যই যখন মাস্টারবেশনকে আমরা শুধু একতরফা দায়ী করে থাকি যে এটা দায়ী এটা দায়ী, ব্যাপারটা কিন্তু একদমই সঠিক না। এই ধরনের ক্ষেত্রে কিন্তু মাস্টারবেশনের একটা গুরুত্ব আছে। যদি 2 সপ্তাহ বা তার অধিক হয়ে যায়, এমনকি 3 সপ্তাহ পর্যন্ত চলে যায়, তাহলে মাস্টারবেশন করে ইজাকুলেশন করে দিলে তখন দেখা যায় যে আপনার এই সিমেন্ট কোয়ালিটিটা আবার ডেভেলপ করে আস্তে আস্তে। তার মানে মর্টিলিটিটা বাড়তে থাকে, মরফোলজিক্যালি কারেক্ট হতে থাকে। এটা মনে রাখতে হবে। তো এটা বলার আরেকটা সম্পর্কে একটা কথা বলি, অনেকে দেখা যাচ্ছে স্বপ্নদোষ কিংবা ওয়েট ড্রিম নিয়ে আমাদের কাছে আসে। তো এই ওয়েট ড্রিম কিন্তু একটা ফিজিওলজিক্যাল প্রসেস। যখনই আপনার ওটা ঘনত্বটা খুব বেশি হয়ে যাবে, মর্টিলিটিটা কমে যাবে, তখন ঘুমের মধ্যে আপনার এটা অটো ইজাকুলেশন হয়ে যায়, যেটাকে আমরা নাইট ফল বলি, নাইট প্রেশার বলি, ওয়েট ড্রিম বলি, কিংবা স্বপ্নদোষ বলি। এটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, এটা কিন্তু কোনো অসুখ না, এটা কোনো সমস্যা না। এটা মানে এই না যে আপনার লিঙ্গ দুর্বল হয়ে গেছে বা আপনি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনার ক্যালসিয়াম চলে গেছে, ব্যাপারটা একদম এরকম না। এটা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তো সুতরাং টানা 1 মাস ইজাকুলেশন হবে না বা এতে আমার ঘনত্ব বাড়বে, শক্তি বাড়বে, স্ট্রেংথ বাড়বে, ব্যাপারটা কিন্তু একদম এরকম না। 1 to 2 উইকস মানে 7 থেকে 14 দিন পর্যন্ত অ্যাবস্টিনেন্স হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল, এই কথাটা মাথায় রাখতে হবে।